নমস্কার বন্ধুরা, মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটি নতুন বিষয় এনেছি। এখন কি বিষয় সম্বন্ধে আপনাদের বলবো সেটাই আপনারা এখন শুনুন। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেকেই। সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে এর থেকে দূরে থাকা সম্ভব। উচ্চ রক্তচাপ কমানোর জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে যাতে থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, কারণ খাদ্যের এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাদ্য যেমন দই ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম। তাজা ফল যেমন আপেল, কলা আর শাকসবজি হচ্ছে পটাশিয়ামের ভালো উৎস। টমেটোতেও আছে বেশ পটাশিয়াম। বেশি ম্যাগনেসিয়াম পাওয়া যায় দানাশস্য বা গোটা শস্য, বিচি জাতীয় খাবার, বাদাম, শিমের বিচি, ডাল, ছোলা, লাল চালের ভাত, লাল আটা, আলু, সবুজ শাকসবজি, টমেটো, তরমুজ, দুধ ও দই ইত্যাদিতে। কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাবারে প্রতিদিন খেতে হবে 2 থেকে 3 সার্ভিং। 1 সার্ভিং দুধ বা দুধজাত খাবারের মানে আধা পাউন্ড বা 1 গ্লাস দুধ অথবা 1 কাপ দই। ফল 4 থেকে 5 সার্ভিং প্রতিদিন। টুকরো টুকরো করে কাটা আধা কাপ ফল কিংবা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস, এতে হবে ফলের 1 সার্ভিং। ফলের রসের চেয়ে আস্ত ফলই ভালো। শাকসবজি প্রতিদিন প্রয়োজন 4 থেকে 5 সার্ভিং। শাকসবজির 1 সার্ভিং মানে 1 কাপ কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক। দানাশস্য প্রতিদিন দরকার 7 থেকে 8 সার্ভিং। দানাশস্যের 1 সার্ভিংয়ের উদাহরণ হলো 1 স্লাইস রুটি অথবা আধা কাপ ভাত বা 1 কাপ পরিমাণ গোটা দানা শস্য। বিচি জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন 4 থেকে 5 সার্ভিং। বিচি জাতীয় খাবারে 1 সার্ভিংয়ের উদাহরণ হলো 1 কাপের 3 ভাগের 1 ভাগ বাদাম বা আধা কাপ রান্না করা শিম বা মটরশুঁটি। হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন? ব্লাড প্রেশার বা রক্তচাপ মানবদেহে রক্ত সঞ্চালনে চালিকা শক্তি হিসাবে কাজ করে। মানবদেহে রক্তচাপের একটি স্বাভাবিক মাত্রা আছে, তার উপর ভিত্তি করেই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ও নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার পরিমাপ করা হয়। উচ্চ রক্তচাপের মতোই নিম্ন রক্তচাপও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। লো ব্লাড প্রেশারের আরেক নাম হাইপোটেনশন। চিকিৎসকদের মতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120 থেকে 80। অন্যদিকে রক্তচাপ যদি 90/60 বা এর আশেপাশে থাকে তাহলে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়। প্রেশার যদি অতিরিক্ত নেমে যায় তাহলে মস্তিষ্ক, কিডনি ও হৃৎপিণ্ডে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না, তখন এ রোগ দেখা দেয়। আবার অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় ও স্নায়ুর দুর্বলতা থেকে লো ব্লাড প্রেশার হতে পারে। এখন দেখব লক্ষণগুলো কী কী আছে। সাধারণত প্রেশার লো হলে মাথা ঘোরানো, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা ও স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়। অতিরিক্ত ঘাম, ডায়রিয়া বা অত্যধিক বমি হওয়া, দেহের ভেতরে কোনো কারণে রক্তক্ষরণ হলে যেমন রক্ত বমি, পায়খানার সঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণ হলে, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত বা দুর্ঘটনার ফলে রক্তপাত ঘটলে এবং অপুষ্টিজনিত কারণেও লো ব্লাড প্রেশার দেখা দিতে পারে। আবার গর্ভবতী মায়েদের গর্ভের প্রথম 6 মাস হরমোনের প্রভাবে লো প্রেশার হতে পারে। এ সময় মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভূত হওয়া, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া, বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা, চোখে অন্ধকার দেখা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, খুব বেশি তৃষ্ণা অনুভূত হওয়া,
অস্বাভাবিক দ্রুত হৃদকম্পন, নাড়ি বা পালসের গতি বেড়ে যায়। প্রাথমিক চিকিৎসা হিসেবে কী করা যাবে? লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন, তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এটা উচ্চ রক্তচাপের চেয়ে কম ক্ষতিকর ও স্বল্পমেয়াদী সমস্যা। আর প্রেশার লো হলে বাড়িতেই প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়া যায়। এক্ষেত্রে হঠাৎ প্রেশার কমে গেলে বা যা করবেন, লবণ রক্তচাপ বাড়ায়, কারণ এতে সোডিয়াম আছে। তবে জলে বেশি লবণ না দেওয়াই ভালো। সবচেয়ে ভালো হয় 1 গ্লাস জলে 2 চা চামচ চিনি ও 1-2 চা চামচ লবণ মিশিয়ে খেলে। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি বর্জন করাই ভালো। কফি, হট চকলেট, হঠাৎ করে লো প্রেশার দেখা দিলে 1 কাপ কফি খেতে পারেন। স্ট্রং কফি, হট চকোলেট, কম পানীয়সহ যে কোনো ক্যাফেইন সমৃদ্ধ পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। আর যারা অনেক দিন ধরে এ সমস্যায় ভুগছেন তারা সকালে ভারী নাশকতার পর 1 কাপ কফি খেতে পারেন। বিটের রস হাই ও লো প্রেশার দুটোর জন্য সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এভাবে 1 সপ্তাহ খেলে উপকার পাবেন। লো প্রেশার হলে 5টি কাঠবাদাম ও 15 থেকে 20টি চীনাবাদাম খেতে পারেন। এটা প্রেশার বাড়াতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং প্যান্টোথেনিক উপাদান, যা দ্রুত ব্লাড প্রেশার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদও দূর করে। পুদিনা পাতা, এর পাতা বেটে নিয়ে এর সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন। যষ্টি মধু, আদিকাল থেকেই যষ্টি মধু বিভিন্ন রোগের মহৌষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। 1 কাপ জলে 1 টেবিল চামচ যষ্টি মধু দিয়ে রেখে দিন, 2-3 ঘন্টা পর পান করুন। এছাড়া দুধে মধু মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়। স্যালাইন, শরীরের জলশূন্যতা এবং ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা কারণে নিম্ন রক্তচাপ হলে শুধু খাবার স্যালাইন মুখে খেলেই প্রেশার বেড়ে যায়। লো ব্লাড প্রেশারে খাবার স্যালাইন সবচেয়ে উপযোগী এবং তাৎক্ষণিক ফলদায়ক। তবে যেসব ওষুধে রক্তচাপ কমে বা লো প্রেশার হতে পারে সেসব ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। যাদের দীর্ঘমেয়াদী নিম্ন রক্তচাপে ভুগছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকরা নিম্ন রক্তচাপের কারণ শনাক্ত করে তারপর ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। লো ব্লাড প্রেশারে খাবার স্যালাইনের পাশাপাশি কার্বোহাইড্রেট এবং গ্লুকোজ খেলেও কিন্তু ভালো উপকার পাওয়া যায়। এছাড়া লো প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সময় মতো পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে একটি বেল আইকন আসবে, তারপরে অল লেখায় প্রেস করবেন। তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।